প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে তেহরানের রাজপথে। খামেনির জানাজায় ইরানিদের অশ্রুপাত দেখে ট্রাম্প মন্তব্য করেছিলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে, তাই এই কান্না হয়তো ভুয়া কান্না। ট্রাম্পের এমন উপহাসের জবাবে রবিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ইরানিরা। তেহরানে এদিন সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও চোখে পড়ে। ইরানিদের স্পষ্ট কথা, ৪৭ বছর আগে কোনো ভুয়া কান্নার জন্য তারা ইসলামিক বিপ্লব করেননি। হাজারো শহীদদের উৎসর্গও করা হয়নি পশ্চিমাদের নাটক দেখানোর জন্য। একই সাথে যুদ্ধে জয়ী হওয়ার দাবি ও ইউএস ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। আমরা ৪৭ বছর আগে ভুয়া চোখের জল ফেলার জন্য বিপ্লব করিনি। এই সমস্ত শহীদদের আমরা মিকি কান্নার জন্য উৎসর্গ করিনি। আমি ইসলামী বিপ্লবের যোদ্ধাদের বিজয়ের জন্য প্রার্থনা করেছি। আমার বিশ্বাস তারা বিজয়ী হবে। এই যুদ্ধে আমরাই জিতব এবং ইসরায়েল ধ্বংস হবে। শুধু মুখের জবাবে সীমাবদ্ধ থাকেনি এই ক্ষোভ। প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায়ে অংশ নেওয়া লাখো জনতা সরাসরি ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দাবি করেছে। শোক মিছিলে নেতানিয়াহুকে হত্যা করো, ট্রাম্পকে হত্যা করো শীর্ষক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে এই দাবি জানান তারা। ইউএস ইসরায়েলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষুব্ধ ইরান এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। প্রতিশোধ নিশ্চিত স্লোগান তুলে ইরানিরা বলছেন, এই শোকের কান্না কোনো দুর্বলতা নয়, বরং তা আমেরিকান সাম্রাজ্যবাদ ও ইসরায়েলকে ধ্বংস করার নতুন শপথ। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।